Hello everyone, welcome to our channel Everyday Learning. So আমাদের আজকের assembly language ভিডিওতে আমরা একটা টাস্ক প্র্যাকটিস করব which is to create two arrays of size 5. So first arrayতে we'll store random numbers of our choice, and then second arrayটা আমরা blank রাখবো, and then we'll copy the contents of the first filled array with random numbers to the second empty array in reverse order. So এটার জন্য আমরা কোনো loops ইউজ করব না, আমরা একদম বেসিক অপারেশনস দিয়ে ট্রাই করব। So let's start. ফার্স্টে আমরা হেডার ফাইলস গুলো ইনক্লুড করে নিই। dot model small dot stack 100h dot data আর নিচে হবে dot code। আমাদের dot dataর মধ্যে হবে array1 arr1 নাম দিলাম আমরা arr1 which is of data byte type, and আমাদের এলিমেন্টস গুলো হচ্ছে 01h 02h 03h 04h 05h। ওকে, ফার্স্ট এলিমেন্ট দিলাম। আর সেকেন্ড অ্যারে arr2 তাও ডেটা বাইট সাইজের, এন্ড আমরা এই অ্যারেটাকে এমটি রাখবো। সো এমটি রাখার জন্য আমরা এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব। কোয়েশ্চেন মার্ক দিলে ওইটা এমটি হয়ে যায়, অথবা আমরা আরো একটা কাজ যেটা করতে পারি, ফার্স্টে সাইজ ডিফাইন করব, তারপরে ডুপ নামের একটা কিওয়ার্ড আছে, ওইটা আমরা ব্যবহার করতে পারি। তো ইট মিন্স 5 ডুপ্লিকেট কোয়েশ্চেন মার্ক, মানে 5টা স্পেস হবে এবং সবগুলাই এমটি থাকবে, যেগুলোর মধ্যে আমরা পরে র্যান্ডমলি এলিমেন্টস অর আইটেমস অ্যাসাইন করতে পারবো। ফাইন, দুইটা অ্যারে ক্রিয়েট করা আমাদের ডান। এখন লেটস মুভ অন টু আওয়ার অ্যাসেম্বলি কোডিং পার্ট। ফার্স্টে আমাদের থাকবে main proc and then main end p। তো আমাদের বেসিক লাইনস যেগুলো থাকে, যেটা হচ্ছে ডেটা সেগমেন্টকে কানেক্ট করার জন্য move x at the rate of data move ds ax, done, data segment connected। And then আমরা as usual will not use any kind of library or একদম basic way তে আমরা just move করব, so we'll use basic indexing। তো এটার জন্য at first we will move arr1 index 5, okay, this will be index 4 because এটা এভাবে হয় 0 1 2 3 4, arr4, আর এটা আমরা মুভ করব h এ, move h, arr4, and then আমরা our h থেকে move arr2 0, ah, তার মানে ফার্স্টে আমরা 01h যেটা array1 এর ফার্স্ট এলিমেন্ট, ওইটাকে আমরা ah রেজিস্টারে মুভ করতে হবে, এন্ড দেন আমরা ah রেজিস্টার থেকে array2 এর ফার্স্ট ইন্ডেক্সে মুভ করে ফেলবো। সো ফার্স্টে আমরা এটাকে একটু রান করে দেখি। ওকে, সো সিঙ্গেল স্টেপ ah এ ফার্স্টে আমরা মুভ করে ফেললাম 5, যেটা আমাদের লাস্ট এলিমেন্ট ছিল এখানে array1 এর, এন্ড দেন আমরা যদি আরেকটা সিঙ্গেল স্টেপ দেই, তাহলে আমরা এখানে ভার্সে ক্লিক করব, ভার্সে ক্লিক করে আমরা array1 এর ক্ষেত্রে এলিমেন্টস এদিকে 5 করে দিব, এন্ড array2 এর ক্ষেত্রে আমরা এলিমেন্টস 5 করে দিব। সো আমরা এখানে দেখলাম যে এই লাস্ট এলিমেন্টটা array1 থেকে array2 এর ফার্স্ট এলিমেন্টে এসে পড়তেছে। সো এভাবে আমরা মুভ করি। তো আমি বাকিগুলোও করে ফেলি, বাকিগুলো জাস্ট কপি পেস্ট করে ফেলবো এখন। সো ইয়াস, আমাদের কোডিংটা কমপ্লিট। এই লাইনটা আমি ফার্স্টে সিমুলেট করে দেখিয়েছিলাম। এখন আমরা সিমিলার ওয়েতে এইচ এ বারবার এক একটা করে লোড করব। যেমন এই সেকশনটাতে আমরা এইচ এ 04 কে মুভ করছি, তারপর আবার আমরা array2 এর ফার্স্ট সেকেন্ড ইন্ডেক্সে এইচটা নিয়ে আসতেছি। সিমিলারলি আমরা এভাবে করে বাকিগুলা করে ফেললাম, and then আমরা 03 কে মুভ করলাম h এ, and then ওইটা আবার h থেকে array2 এর
যে ইন্ডেক্সে আমরা মুভ করতে চাই। সো এভাবে করে আমরা পুরোটা করলাম 5টা ডিফারেন্ট ইন্ডেক্সের জন্য। এখন আমরা যদি রান দেই তাহলে আমরা এখানে ভার্স দেখি, ভার্সটা আমাদের এখানে অ্যারে ডিক্লেয়ার করলে এলিমেন্টস গুলোকে দেখায়। সো আমরা যদি সিঙ্গেল স্টেপ করে করে যাই, ফার্স্টে আমরা দেখব যে 5 মুভ হলো এখানে, দ্যাটস গ্রেট। এন্ড দেন আমরা 4 মুভ হয়ে গেল সেকেন্ড লাস্ট থেকে সেকেন্ড পজিশনে, এন্ড দেন 3টা 3 এর জায়গায় সিন্স দ্য টু আর সিমেট্রিক। এন্ড দেন আবার যদি আমরা সিঙ্গেল স্টেপ দেই তাহলে এই যে অ্যারে 1 এর 0 2টা এখানে এসে পড়লো। এন্ড ফাইনালি আমরা যদি এটাকে কমপ্লিট করি তাহলে আমরা এখানে দেখছি যে অ্যারে 1 এর ঠিক রিভার্স অর্ডারে অ্যারে 2 তে এলিমেন্টগুলো কপি করা। সো এটা করার আরো এফিশিয়েন্ট ওয়ে আছে, লুপ ইউজ করতে পারি বা আমরা লোড ইফেক্টিভ অ্যাড্রেস ইউজ করতে পারি, বাট ওগুলো আমরা আপকামিং ভিডিওস গুলাতে শিখে নেব। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।